জনাব তারেক রহমান সেদিন ঘোষণা করলেন কিংবা উনি ওনার জায়গা থেকে বার্তা দিলেন দফা ১ দাবি খুনি হাসিনার পদত্যাগ করে। সুতরাং একটা ফুটেজের কারণে এই ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়। এটা দিয়ে আমার জাস্ট মনে হইলো আওয়ামী লীগ যে বয়ানটা দিত না, যে জিয়াউর রহমান কে ছিল, সে মেজর, তাকে কি কেউ চিনতো, সে কোথা থেকে কালোরঘাট থেকে কি ঘোষণা দিচ্ছে না দিচ্ছে সেটা ম্যাটার করে না। তো আমার মনে হয়েছে এইরকম ভাবে আবিদ ভাই বলছে, কোথায় কোন ভিডিওতে কে কি বলছে বা না বলছে সেইটা নিয়ে আসলে কোনো কিছু ম্যাটার করে না। হোয়াট এভার সে কিভাবে বলতে চাচ্ছে, এক দফার ঘোষণা কিভাবে হয়েছে একদম ক্লিয়ার। আমি একটা ছোট্ট লাইন ধরে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করেছে। এক দফায় স্পষ্টভাবে বলা হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন, নট পদত্যাগ, পতন, এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। তার ব্যাখ্যায় তিনি বলছেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বিনির্মাণ করে নতুন একটা বাংলাদেশ তৈরি করা, হোয়াট এভার। এখন এই যে এতগুলো ব্যাকগ্রাউন্ড আসলো, এক দফার চিন্তা ভাবনা প্ল্যান কবে হয়েছে, আমি সেইটার একটা ব্যাকগ্রাউন্ড বলে আজকে আসলে শেষ করে দিতে চাই। 16 জুলাই 2024। তো আপনি জানেন যে ততদিনে আবু সাইদ, ওয়াসিম, শান্ত সহ সেদিন 6 জন শহীদ। আমরা সেদিন একত্রিত হয়েছিলাম মাতুয়াইলে তৎকালীন গণ অধিকার পরিষদ নেতা, বর্তমান হলো গিয়া এনসিপি নেতা মশিউর রহমানের বাসায়। তো সেইখানের ভিতরে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আমি, আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, হাসিবুল ইসলাম, আবু বকর মজুমদার, এই কয়েকজন। তো আমরা সেখানে মিটিং করতেছিলাম। মিটিং এর মাঝে আমাদের প্রত্যেকের কথা হয়েছিল যে আমরা তো শহীদ হবে, কেউ মারা যাবে, এই জিনিস তো আমাদের ছিল না এই মুভমেন্টে। সর্বোচ্চ হামলা হইতে পারে, আমাদের এটা হামলা হবে তারপরে মেনে নিবে, আমাদের হয়তো বা চিন্তা ভাবনা এতটুকু ছিল। যখন শহীদ হয়ে গেছে তখন সেটা নিয়ে আমরা প্রত্যেকে আমাদের অবজারভেশন বলতেছিলাম যে এই শহীদের রক্তের দায়িত্ব এখন আমাদের ডাকে মানুষজন নামছে, আমাদের ডাকে স্টুডেন্টরা নামছে, সে মারা গেছে, এই রক্তের দায়িত্ব আমাদের নিতে হবে, আমরা তো এটা এড়াইতে পারি না। তো এইটার কনসিকুয়েন্স আমি প্রশ্নটা এটা করছিলাম যে এটার কনসিকুয়েন্স কি? আমরা তো এখন কোটা আন্দোলনের মধ্য দিয়ে তো আমরা এই জিনিস মানবো না। আমার ভাইয়ের জীবনের বিনিময়ে তো কোটা সংস্কার হতে পারে না। তো তখন এই আসিফ ভাই এখানে ভিতরে বললো যে এইটার সমাধান একটাই, আরো 30টা লাশ প্রয়োজনে পড়বে বা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটাতে হবে। তো ওইখানের ভিতরে প্রত্যেকে এটার সাথে একমত জানালে এবং আমরা শপথ করলাম ওইখানের ভিতরে যে আমরা হাসিনার পতন হওয়ার আগ পর্যন্ত আমরা এই মুভমেন্ট ছাড়বো। তো ওইখানের ভিতরেই আসলে এক দফার যে হিস্ট্রি, এক দফার যে বীজ, আর বলবো যে আমাদের যে শপথ, সেটা আসলে হয়ে গেছিল 16 তারিখ রাতের বেলায়। এই ঘটনাটা এই জন্য বললাম যে এক দফা কিভাবে হয়েছে, এই যে জন আকাঙ্ক্ষা এইটা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জনগণের থেকে মানে তারা প্রিপেয়ার ছিল এক দফার জন্য। বাট আপনার তো অফিসিয়াল একটা ঘোষণা আসতে হবে। ওই সময় আনু মোহাম্মদ যে ঘোষণা দেখ, সলিমুল্লাহ খান যে ঘোষণা দেখ, যে যত ঘোষণা দেখ, বাংলাদেশ তো তারেক রহমান বহুবার এক দফার ঘোষণা দিচ্ছে, এক দফা তো বাস্তবায়িত হয়নি। 24 আমরা দেখছি, 23 আমরা দেখছি। তো ব্যাপারটা হলো কি, ওই সময় মোমেন্টে বাংলাদেশের সবথেকে ক্রেডিবল ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তখন গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং তার পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নাহিদ ইসলাম এটা ঘোষণা দিচ্ছে। এইটাই ইতিহাসে নিরেট সত্য।